এখন যে কথাটা বলবো, যারা আমার এই ইন্টারভিউটা দেখছেন আপনাদের অনেকের সাথে মিলবে। এমন হয়েছে বাংলাদেশের ক্রিকেট খেলতে দেখতে বসছি, বাজে খেলছে, এত বাজে খেলছে হৃদয় ভেঙে চুরমার হয়ে গেছে। ওই 10 জন মিলে খেলা দেখতেছি, তাদের সামনে কান ধরে তোবা পড়ছি, কোনোদিন আর বাংলাদেশের খেলা দেখবো না। এবং যারা ছিল একসাথে তাদেরকে সাক্ষী রেখেছি, আবার যদি খেলা দেখি তোমরা যা ইচ্ছা তাই বলো, জেন্টালম্যান কমিটমেন্ট এরকম বলে উঠে আসছি। পরের দিনই যখন বাংলাদেশের খেলা হয়েছে, ওই 10 জন লোকের ভয় কিন্তু আমি পিছন থেকে উঁকি মেরে দেখতাম। এইটা আমার আবেগ, এইটা আমার বাংলাদেশ ক্রিকেটের প্রতি ভালোবাসা। এবং এইটা শুধু আমি রাশেদ সীমান্ত না, আপনার সাথেও ঘটেছে, আপনার সাথেও ঘটেছে, এটা আমি শিওর। যারা ইন্টারভিউ দেখছেন আপনারা মন্তব্য করে যাবেন আপনার সাথে এই ঘটনা ঘটছে না। তো ভাই, যদি কোনো ক্রিকেটার এটা দেখে থাকেন আমার ইন্টারভিউটা, প্লিজ এটা মাথায় রেখেন। আপনারা আমাদের মাথার তাজ বানায় আপনাদেরকে রাখতে চাই। অতএব আপনারা একটু দেখে শুনে খেলেন। আপনি মিরাজ, আপনি সাকিব ভাই, আপনি মাশরাফি ভাই, আপনি তামিম ভাই, অথবা এখন যারা খেলতেছেন সৌম্য ভাই, লিটন ভাই, আমি রাশেদ সীমান্ত, আমরা আপনারা, বিশেষ করে আপনারা ক্রিকেটাররা, যখন আমি অভিনয় না করলে কেউ চিনতো না, আপনি ন্যাশনাল টিমের পার্ট না হলে কেউ আপনাকে মূল্যায়ন করতো না। সো ভাই, আপনাদেরকে আমরা আরও মূল্যায়ন করতে চাই, মাথায় করে রাখতে চাই। মনে রাখবেন, আপনি যখন হেরে যান তখন বাংলাদেশ হেরে যায়, বাংলাদেশের পতাকা উড়ন্ত পতাকায় ধাক্কা লাগে। সো এইটা একটু মাথায় রাখেন। আমরা চাই পৃথিবীর বুকে আপনাদের ব্যাট বলের মাধ্যমে বাংলাদেশের পতাকা পথ পথ করে উঠতে থাকে।